তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে জীবন যুদ্ধ। জীবন নিয়ে যুদ্ধ। জীবন নিয়ে যুদ্ধ সিনেমাটা নিয়ে আমি কথা বলবো। সিনেমাটা রিলিজ করেছিল 2009 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে নিরঞ্জন বিশ্বাস এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, তারপরে শাবনূর, খালেদা আক্তার, কল্পনা সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে পেছনে এখন আলোচনা হবে, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা তো যাবই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় আমি যাব। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে নিরঞ্জন বিশ্বাস। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিটার অভিনয় করেছেন হচ্ছে মান্না, শাবনূর, খালেদা আক্তার, কল্পনা, তারপরে রয়েছে জমিরুল রহমান, তারপরে রয়েছে ওমর সানি, শিবু সানু, তারপরে শাহিনা আলম, কাবিলা দুলৌরি সহ আরও অনেক। এবার যদি আমরা কাহিনীর কথা বলি, ছবিটার কাহিনীর কাজ করেছেন হচ্ছে শচীন কুমার নাগ এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে নিরঞ্জন বিশ্বাস এবং ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে শচীন কুমার বাগ। তো এবার আসি সিনেমাটা কেমন লেগেছে। দেখুন, সিনেমাটা পুরো অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেখানে আমরা দেখতে পাই একটা সাধারণ ছেলে, অর্থাৎ মান্না একজন সাধারণ মানুষ বা সাধারণ ছেলে, সে কীভাবে একজন প্রতিবাদী সমাজ বিরোধী বা প্রতিবাদীমূলক মানুষ হয়ে ওঠে, তার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তাকে কেন এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তার সাথে তার জীবনে কী কী ঘটেছে, সেই নিয়ে হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে জীবন নিয়ে যুদ্ধ। প্রচুর অ্যাকশন, ছবির মধ্যে অ্যাকশনগুলো খুব ভালো লাগে। এখানে মান্নার পারফরমেন্স দেখার মতো ছিল, সত্যি কথা বলছি অ্যাকশন দৃশ্যগুলো খুবই ভালো সে কাজ করেছে। পাশাপাশি মান্না এবং শাবনূরের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই, সেটাও আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলোও ভালো। ছবির গানগুলো আমার কাছে খুব একটা মনোভূত হয়নি, আরও বেটার হতে পারতো। বাট ছবিতে আর সংলাপেরগুলো কথা বলি, সংলাপগুলোও কিন্তু খুব তেজালো বা জোরালো কিছু মনে হয়নি। তো ওভারঅল আমি সিনেমাটা কিন্তু ঠিকঠাক সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে করবো।